ব্যাংকের চেক বই পড়ে রয়েছে পৌরসভাতে, অথচ সেই চেক ব্যবহার করে নাগপুর থেকে 2 দফায় ব্যাংক থেকে উঠে গেল 1 কোটিরও বেশি টাকা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পর এবার বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা অঙ্কের টাকা। যে চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছে সেই চেকও পড়ে রয়েছে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট বিভাগে। আবার অভিযোগ, চেকে টাকা তুলতে গেলে ফাইন্যান্স অফিসার ও এক্সিকিউটিভ অফিসারের সই লাগে। সেখানে এক্সিকিউটিভ অফিসার ও চেয়ারম্যানের সই ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছে বর্ধমান পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বর্ধমান পৌরসভাতে চেকবুক ও চেকের পাতা থাকা সত্ত্বেও কিভাবে টাকা তুলে নেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। পৌরসভার পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার অ্যাকাউন্টে ছিল পৌরসভার অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকে গায়েব 1,43,76,000 টাকা, কিন্তু টাকাটি তোলা হয়েছে নাগপুর শাখা থেকে। দুটি অ্যাকাউন্ট থেকে দুটি চেক ব্যবহার করে টাকা তোলা হয়েছে। প্রথমবার 6/8/2024 তারিখে 48,21,000 টাকা এবং দ্বিতীয়বারে 4/9/2024 তারিখে 75,55,000 টাকা তোলা হয়েছে। ঘটনার বিষয়ে ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বর্ধমান থানায়। কিন্তু কিভাবে প্রকাশ্যে এলো বিষয়টি? প্রথম দুবার টাকা তোলার পর তৃতীয়বার চেক ব্যবহার করে টাকা তুলতে গেলে ব্যাংকের নাগপুর শাখার ম্যানেজার যোগাযোগ করেন বর্ধমান শাখায় এবং বর্ধমান শাখার পক্ষ থেকে যোগাযোগ করা হয় বর্ধমান পৌরসভায়। এরপরে পৌরসভার পক্ষ থেকে জানানো হয় চেকবুক ও চেকের পাতা তাদের কাছেই রয়েছে, তারা কোনো টাকা তোলার জন্য সইও করেননি। এরপরেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পক্ষ থেকে নাগপুরের সংশ্লিষ্ট থানায় ও বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমান থানায় এফআইআর দায়ের করা হয়। গত 6 তারিখ 6/9/2024 শুক্রবার মহারাষ্ট্র ব্যাংক থেকে মহারাষ্ট্র শাখা থেকে আমাদের পাঞ্জাব পিএনবি মহারাষ্ট্র শাখা থেকে আমাদের বর্ধমানের পিএনবি ব্রাঞ্চ, জিটি রোডের যে পিএনবি ব্রাঞ্চ, তাদের কাছে কনফার্মেশন নিতে চায় যে বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা চেক সাবমিট করেছে, যার হচ্ছে যে অ্যামাউন্ট 97,52,52,000 টাকা, এবং চেকটা ইস্যু করেছে ওরা যে কনক জুয়েলার্সকে। তো এটা কি ওরা এটা কনফার্ম করার জন্য হচ্ছে বর্ধমান পিএনবি ব্রাঞ্চ ম্যানেজারকে ওরা হচ্ছে যে বলে, তখন ওরা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা ওদের কাছে টোটাল ডিটেল হচ্ছে যে রিপোর্ট পাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফিনান্স অফিসারের ঘরে আমাদের এএফসি আমরা হচ্ছে সবাই মিলে স্ক্রিনিং করে দেখি যে না, অরিজিনালি হচ্ছে যে আমরা চেক ইস্যুই করিনি। তো সেইটা হচ্ছে যে চেক ইস্যু করা না করা সত্ত্বেও ওরা চেকগুলো ক্লোনিং করে চেক হচ্ছে যে দুটো চেক এর আগে ইস্যু ওরা বার করে নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে থার্ড চেক, যেটা হচ্ছে ওরা ইনকাস করতে চেয়েছিল, সেইটাতেই হচ্ছে যে ধরা পড়লো। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা যা প্রসিডিউর আছে সঙ্গে সঙ্গে দিল্লি সাইবার ক্রাইমে হচ্ছে যে জানাই, বর্ধমান শহর থানায় আমরা এফআইআর করি, চেয়ারম্যান স্যার এফআইআর করেন। তারপর থেকে হচ্ছে যে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আইনের মাধ্যমে হচ্ছে যে টোটালটাই কেস স্টার্ট হয়ে গেছে। এবং আমরা খবর পেয়েছি যে মহারাষ্ট্র শাখা থেকে হচ্ছে যে দুজন অপরাধীকে এবং টাকাগুলো হচ্ছে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে দুটো ব্যাংক ঘুরিয়ে ফাইনালি একটা যে ব্যাংকে রেখেছে সেই ব্যাংকের অ্যাকাউন্টও সিজ করেছে। সেটা আমরা জানতে পারলাম যে আমরা যখন হচ্ছে যে পিএনবির বর্ধমানের হচ্ছে যে জোনাল ম্যানেজারের সঙ্গে মিট করি, উনি এসে বললেন যে আপনাদের হচ্ছে যে টাকার কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে টাকা ফুললি হচ্ছে ফেরত দিতে পারবো, কারণ হচ্ছে যে আমরা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে সিজ করেছি। পৌরসভাতেই চেকগুলো, অরিজিনাল চেকগুলো আমাদের আছে, ও আমাদের কাস্টডিতেই আছে, কিন্তু হচ্ছে যে ওরা চেকগুলোকে ক্লোনিং করেছে, করেও হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি ঠিকঠাক করতে পারেনি। সেই চেকের একটা হচ্ছে যে যেটা ক্যাশ করেছে 6/8/2024 6/8/2024 যে চেকটা ক্যাশ করে ওরা বার করে নিয়ে চলে গেছে সেটা হলো 48,21,000 টাকা। সেই চেকে হচ্ছে যে আমাদের যে সাইনিং অথরিটি, এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার, এদের সিগনেচার ছাড়া কখনো কোনো চেক রিলিজ বা ইস্যু হওয়ার কথা নয়। কিন্তু ব্যাংক থেকে হচ্ছে যে যারা হচ্ছে যে চেকগুলো রিলিজ করেছেন, এইখানে ওই চেকেতে এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান স্যারের সিগনেচার থাকা সত্ত্বেও চেকগুলো রিলিজ হয়ে গেছে। ভেরি রিসেন্ট হচ্ছে 4/9/2024 4/9/2024 যেটা হয়েছে 95,55,000 টাকা। চেকগুলো যে ক্লোন করেছে সেই চেকেতে অরিজিনাল চেকে যে সিকিউরিটি কোড থাকে সেই সিকিউরিটি কোডটা নেই, স্ক্রিনিং নাম্বার থাকে।
সেই স্ক্রিনিং নাম্বার ছাড়াই হচ্ছে কিন্তু চেকগুলোকে রিলিজ করেছে ব্যাংকের যারা ওই দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছেন তারা। আমরা আমাদের পক্ষ থেকে হচ্ছে যে সমস্ত প্রক্রিয়াগুলোই কমপ্লিট করেছি। এবার টোটালটাই গেছে ইনভেস্টিগেশনের পার্টে, প্রশাসন এবং হচ্ছে যে সাইবার ক্রাইম এনারা হচ্ছে বিষয়টা দেখছেন।